আজকে কথা বলব আমলযোগ্য অপরাধ এবং আমল অযোগ্য অপরাধ। এবং শেষের কথা বলব জামিনযোগ্য অপরাধ এবং জামিন অযোগ্য অপরাধ। আরো কথা বলব আপসযোগ্য এবং আপস অযোগ্য অপরাধ। এবং সেই সাথে আমরা জানবো সামন মামলা এবং ওয়ারেন্ট মামলাগুলো কি সে নিয়ে আলোচনা করব। তো আমরা ১ম এ জানি আমলযোগ্য অপরাধ। আমলযোগ্য অপরাধটা কি? আমলযোগ্য অপরাধ বা মামলা হচ্ছে সে সকল মামলা যে অপরাধ বা যে মামলা পুলিশ ম্যাজিস্ট্রেট ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারে। আর যেটা হচ্ছে পুলিশ ম্যাজিস্ট্রেট ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারে না সেটা হচ্ছে আমল অযোগ্য অপরাধ। যে মামলা বা যে অপরাধগুলো যে মামলা পুলিশ ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারে সেগুলো হচ্ছে আমলযোগ্য। আর যেটা পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে না সেটা আমল অযোগ্য। তো সে ২ টা যদি আমরা বলি উদাহরণ দিই যেমন দণ্ডবিধি ৩০২ খুনের অপরাধ সেটা হচ্ছে আমলযোগ্য অপরাধ। আর দণ্ডবিধিতে ৩২৩ বলা হচ্ছে স্বেচ্ছায় আঘাত সেটা হচ্ছে আমল অযোগ্য অপরাধ। এটা আমাদের ফৌজদারি কার্যবিধিতে ২য় তফসিরে ৩ নম্বর কলমে বলা আছে। কোনগুলো আমলযোগ্য অপরাধ এবং কোনগুলো আমল অযোগ্য অপরাধ। ওখানে যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা ২ টা শব্দ পাবো। এখানে হচ্ছে যে মে আফটার শ্যাল মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট এটা হচ্ছে আমাদের আমলযোগ্য অপরাধ। আর যেটা বলি শ্যাল নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট সেটা হচ্ছে আমল অযোগ্য অপরাধ। এরপর আমরা জানবো জামিনযোগ্য অপরাধ এবং জামিন অযোগ্য অপরাধ। প্যান কোড ৩০২ খুনের অপরাধে সেটা হচ্ছে জামিন অযোগ্য। আর প্যান কোড ৩২৩ এ যেটা বলা হচ্ছে স্বেচ্ছায় আঘাত সেটা হচ্ছে জামিনযোগ্য। তো ৩০২ হচ্ছে খুনের অপরাধ সেটা হচ্ছে জামিন অযোগ্য। আর যেটা হচ্ছে স্বেচ্ছায় আঘাত ৩২৩ প্যানেল কোডের সেটাই জামিনযোগ্য। কোনগুলো জামিনযোগ্য মামলা বা কোনগুলো জামিন অযোগ্য মামলা সেগুলো আমাদের ২য় তফসিলে ৫ নম্বর কলামে বলা আছে। এখন আমরা জানবো আপসযোগ্য মামলা বা আপস অযোগ্য মামলাগুলো কি? আপসযোগ্য মামলা হচ্ছে সেই সকল মামলা যেগুলো হচ্ছে পক্ষগণ নিজেরাই আদালতে এসে আপোস করবেন সেগুলো আপসযোগ্য মামলা। আর যেগুলো হচ্ছে ওরা আপোস করবে না সেগুলো আপোস অযোগ্য মামলা। তার মানে পক্ষগণ যদি নিজেরাই তাদের আপোস করার জন্য আদালতে আপোস করে সেগুলো হচ্ছে আপসযোগ্য। আর যেগুলো আপোস করবে না বা করতে চায় না বা পক্ষগণ তারা রাজি হচ্ছে না সেগুলো হচ্ছে আপোস অযোগ্য। তো সিম্বল হচ্ছে আমাদের খুনের যে শাস্তি বা খুনের যে অপরাধ সেটা হচ্ছে আপোস অযোগ্য। আর স্বেচ্ছায় আঘাত সেটা হচ্ছে আপসযোগ্য। ২য় তফসিলে ৬ষ্ঠ কলামে বলা আছে।